হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা যারা হাতে এমপ্লিফায়ার তৈরি করে ভাড়া মারি তো তাদের জন্য আজকের ভিডিওটা। আমরা আসলে দেখেন, আমরা কিন্তু প্রত্যেকটা এমপ্লিফায়ার হাতে তৈরি করে আর কি ভাড়াগুলো মারি। আমাদের এখানে যে স্পিকারগুলো রয়েছে এগুলো সব মালপাতে আলাদাভাবে কিনা আমরা নিজে ফিটিং করে নিয়েছি। তো আজকে একটা বিয়ের প্রোগ্রামে গিয়েছিলাম, তো ওখানে ভাড়া মারলাম। তো দেখলাম ওখানে আসলে যে জায়গা খুবই কম, কিন্তু এনারা খুব শৌখিন একটা মানুষ। তো এনারা বলছে যে আমাদের হালকা সাউন্ড চারোদিকে যাওয়া লাগবে, পিছন সাইড বাদ, আর সামনের দিকে বেশি। তো মূলত আপনারা যারা জানেন যে গ্রাম এলাকায় যারা ব্যবসা করেন, টিনের বাড়ি এগুলাতে পড়বেই। তো আমাদের এই ভাড়াটা যাওয়ার পরে এখানে টিনের বাড়ি দেখতে পাচ্ছেন বেশি। তো এখানে 4টা বক্স নিয়ে গেছিলাম, 2টা মেশিং, একটা মিক্সার নিয়ে। এটা আমি সেট আপ করার উদ্দেশ্যে গেছিলাম। আর অনেক ভাই আমাদের হোয়াটসঅ্যাপে নক করে বলেছেন যে ভাই আপনাদের যে প্রোগ্রামের ভিডিওগুলো দেন না কেন। আসলে ভাই আমাদের ওইভাবে সময় হয়ে থাকে না। আমরা তো বক্স সেট আপ করার জন্য একজন যাই, একজন যাওয়ার পরে সেট আপ করে দিয়ে চলে আসি। আমরা এমন না যে একটা অপোটার পাঠাবো, অপোটার দিয়ে ভাড়া মারবো। আমরা পুরাটাই চেক করে ওদের হাতে ছেড়ে দিয়ে আসি, ওরা ওদের মনের ইচ্ছাভাবে বাজায়। তো আসলে ওইভাবে দেওয়া হয় না। তো এই ভিডিওটা আসলে আমার এক ভাইকে নিয়ে গেছিলাম, ওনার নাম হচ্ছে ওমর ফারুক। তো উনি আর কি ভিডিওটা করার জন্য আমাকে অনেক হেল্প করেছে। তো ধন্যবাদ ওমর ফারুক ভাইকে। আপনাদের আসলে এই ভিডিওটা দেখাতে পেরে আমার নিজের কাছেও ভালো লেগেছে। আমরা যারা গ্রামে ব্যবসা করি তারা জানেন গ্রামের লোকগুলো কিন্তু খুবই শৌখিন টাইপের হয়। আর এখানকার যে বক্স ভিডিওটার কথা আর বলতেছি না। তো আজকের এইখানে যে বক্সগুলা রয়েছে এই মূলত ক্যাটিনের বডি, RCF এর স্পিকার, 4 ইঞ্চি ভয়েস কয়েল, 15 ইঞ্চি স্পিকার। এখানে একটাতে এক পেয়ারে 44XT টিউটার লাগানো আছে, আর একটাতে আপনার সবাই জানেন তো ওখানে যে আপনার যে মাইকের যে ইউনিটগুলো থাকে, তো এটার ভিতরে 2টা ইউনিট লাগানো আছে। যদিও সাউন্ড কোয়ালিটি ভালো, আমি একটু মডিফাই করে নিয়েছি, এটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। কসওভার হিসাবে ব্যবহার করেছিলাম 25টি কসওভার। তো এটার সাউন্ড কোয়ালিটি ভালো। এখানে বক্স সেট আপ করতে যে খুবই ভালো লাগছে। আমাদের যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই আমাদের হাতে ফিটিং করা। তো আজকের এটার মিউজিকটাও আপনাদেরকে শোনাবো যে আসলে এটার সাউন্ড কোয়ালিটি কেমন। এত পরিমাণে সাউন্ড ওখানে হয়েছিল। আর আমরা যারা গ্রামে ব্যবসা করি অথবা ভাড়া মারি বক্সের, তো তারা সবাই জানেন যে পুরাতন একটা টিনের একটা বৈশিষ্ট্য রোগ রয়েছে, সেটা হচ্ছে বক্স বাজালে টিন ঝনঝন করবেই। এখানে সেম কাহিনী, আপনারা যারা গ্রামে ব্যবসা করেন অবশ্যই জানেন। আসলে আমাদের এই বক্সের ভিডিওগুলো ওইভাবে দেওয়া হয় না, আমরা মূলত বেশিরভাগ সার্ভিসিংয়ের ভিডিওগুলো বেশি দিয়ে থাকি। তো আসলে সার্ভিসিংয়ের পাশাপাশি আপনাদের মাঝে কিন্তু আমরা ভালো ভালো এমপ্লিফায়ারের প্রোডাক্টগুলোও সেল করতেছি। তো যারা আমাদের কাছ থেকে নিয়েছেন তারা জানেন। আর এই ভিডিওটা দেখতেছেন, আমরা আগে কাস্টমারের যে এমপ্লিফায়ার তৈরি করার সাউন্ডের রিভিউ, তো সেটা আমরা হয়তোবা কিছুদিনের ভিতরে আপনাদের দেব। তো যাই হোক, এই প্রসঙ্গে আমরা বাদ দিয়ে দিচ্ছি। তো এমপ্লিফায়ার 2টা দেখতে পাচ্ছেন, এই 2টা এমপ্লিফায়ার আমার হাতে ফিটিং করা আর কি। সব পার্টসপাতিগুলো কিনে আমি নিজে ফিটিং করেছি। তো এমপ্লিফায়ারগুলো যথেষ্ট ভালো বাজে। এমপ্লিফায়ার খারাপ বাজার পিছনে অনেকগুলো কারণ থাকে, আমরা অনেকজনে জানি আবার অনেকজনে জানি না। তো যারা পুরাতন টেকনিশিয়ান ভাই রয়েছেন তারা তো এই ব্যাপারে ভালো জানবেন। তো যারা নতুন তাদের হিসাবে একটু বলছি। আপনি এমপ্লিফায়ার তৈরি করতে গেলে প্রথমত আপনাকে ট্রান্সফর্মার, একটা ভালো মানের ট্রান্সফর্মার ব্যবহার করা লাগবে। ক্যাপাসিটারগুলো ভালো মানের দেওয়া লাগবে, তাহলে সার্কিট কোয়ালিটি তো অবশ্যই ভালো হওয়া লাগবে। প্রত্যেকটা কম্পোনেন্ট আপনি একটু জ্বালা যদি মনে করেন 100%-এর ভিতরে 70%ও যদি ভালো ব্যবহার করেন, সেটা থেকে আপনি সাউন্ড কোয়ালিটি পাবেন। আর আমার প্রত্যেকটা এমপ্লিফায়ারে কিন্তু ভোল্ট কম, ট্রান্সফর্মার এসি যে ভোল্ট সেটা কম, কিন্তু সেটার অ্যাম্পিয়ার কিন্তু অনেক হাই। আমার এমপ্লিফায়ারের যারা ট্রান্সফর্মার দেখেছেন তারা বুঝতে পেরেছেন। এখন এই বক্সগুলোকে মনে করেন যে আমি নিজেই সেটিং করতেছি। আমার যে অপোটার ভাই, ছোট ভাই, তো উনি ছিল না বিধায় আমাকে যাওয়া লাগছে। এখান থেকে আমার অনেক দূরে, আমার আপ ডাউনে প্রায় হাফ লিটার তেলের মতন খরচ হয়, অনেক দূরে। আসলে দূরের প্রোগ্রামগুলোও আমরা করি, যদিও ব্যবসা করতে শুরু করেছি আপনাদের দোয়া আল্লাহর রহমতে। তা আসলে ভাড়া যত দূরে হবে তত মজাটা বেশি লাগবে। যদিও দূরের ভাড়াগুলো মারাটা খুবই ভালো লাগে, কারণ বক্স যখন দূরে বাজবে তখন এটার প্রচার হবে, প্রচার হলেই তো আপনার ব্যবসা ভালো হবে। আসলে সব কিছুর উপরেই একটা আর অবশ্যই চেষ্টা করবেন আপনারা যে ব্যবসায়িক ভিতরে, আমি দেখেছি আমাদের সাথে অনেক ভাই কথা বলেছে, ব্যবসার ভিতরে সবসময় একটু সততা রাখার চেষ্টা করবেন। যদি কোনো ভুল কথা বলে থাকেন অথবা কারো কষ্ট দিয়ে থাকেন, সেটা অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন।
তা আসলে এগুলার আমরা সেট আপ করতে করতে আসলে আপনাদের মাঝে অনেক গল্পই করলাম, যদিও ভয়েসটা আমার পরে দেয়া। আসলে বিয়ের বাড়িতে এত পরিমাণে মানুষ, তো মানুষের ভিতরে ভিডিও করে আসলে কথাবার্তা বলাটা আসলে খুব কষ্ট, সবাই তো আসলে এইভাবে পরিবেশটা বুঝবে না, তো সেই জন্যই ভয়েসটা আমরা পরে দিচ্ছি। তো এখানে আমরা তারগুলো আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি। আমি বেশিরভাগ জাহাজের কেবলগুলাই বেশি ব্যবহার করার চেষ্টা করি, কারণ এটা গুণগত রেজাল্ট খুবই ভালো, এটার লং লাস্টিংও অনেক ভালো। তা আসলে এই দুইটা এমপ্লিফায়ারের ভিতরে যারা আসলে আমার পূর্বের ভিডিও দেখেছেন, আমি কিন্তু বিশেষ করে মার্কেটের ফ্যানগুলো কম ইউজ করি আমার নিজস্ব এমপ্লিফায়ার। আমি নিজে মোটর দিয়ে এটাকে আপনার যে কুলার ফ্যান রয়েছে সেটা আমি তৈরি করে নিই, সেটার বাতাস অনেক ভালো। মার্কেটে আপনার 3টা 4টা ফ্যানের সমান আমার একটা ফ্যানেই বাতাস দেয়, দরকার নেই। কারণ কি মেশিনের ভিতরে আমার অত সৌন্দর্যর দরকার পড়ে না, আমি লং লাস্টিং বেশি চাই। যদিও কাস্টমার হাতে ছেড়ে ভাড়া দিই, মেশিনপাতি চললে তো অবশ্যই হিট হবে, তো সেটার দিকে খেয়াল করে আমি আর কি একটু ভালো মানের মোটর দিয়ে ফ্যান তৈরি করে নিয়েছি। তো এখানে 2টা হেড দিয়েছি আর একটা মিক্সার দিয়ে এখানে আর কি প্রোগ্রামটা করব। এখানে 3 দিনের প্রোগ্রামে আর কি গেছিল আমার এই 2টা সেট। তো এটার সাউন্ড টেস্ট ভিডিও আপনাদের দিয়ে দেবো, আপনারা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন যে আসলে এর সাউন্ড কোয়ালিটি কতটা সুন্দর। যদিও হাতে বানানো সেট, তারপরেও যথেষ্ট সাউন্ড কোয়ালিটি ভালো রয়েছে। আমরা এই ভিডিওর লাস্টের দিকে আমাদের যে সাউন্ড টেস্টটা রয়েছে